নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22শে জুলাই 2025 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, সকাল 7টা 7 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। নক্ষত্র মৃগশিরা, সন্ধ্যা 7টা 25 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপরে আদ্রা। সূর্যোদয় হবে 5টা 3 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 22 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা 2 মিনিট 28 সেকেন্ড থেকে 4টা 42 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 43 মিনিট 10 সেকেন্ড থেকে 8টা 36 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার প্রচেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 37 মিনিট থেকে 10টা 23 মিনিটের মধ্যে, সকাল 11টা 17 মিনিট থেকে 12টা 10 মিনিটের মধ্যে, দুপুর 1টা 1 মিনিট থেকে 2টো 47 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 18 মিনিট থেকে 7টা 1 মিনিটের মধ্যে, রাত্রি 9টা 11 মিনিট থেকে 11টা 21 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 31 মিনিট থেকে 2টো 58 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সমন্বয় ভাব বজায় থাকবে। পরিবারের বিশেষ কোনো কাজের বিষয়ে উদ্যোগ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে অন্য কারুকে হস্তক্ষেপ করতে দেবেন না। নিজে কাজকর্মগুলো দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন। আজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনারা উৎসাহিত হতে পারেন, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে গতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো কাজ যদি সঠিকভাবে সম্পন্ন করতে চান, তাহলে সঠিক পথ আপনাকে অবলম্বন করতে হবে। সুযোগ সন্ধানী ব্যক্তিরা আপনার কাছে আজকে সুবিধার জন্যে আশা করতে পারে। আপনারা একটু সজাগ হওয়ার চেষ্টা করুন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে যদি আপনারা সজাগ না থাকেন, তাহলে অসুবিধার মুখে আপনি নিজে পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ উদযাপন করতে পারেন। আপনাদের কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ আজকের দিনে সুসম্পন্ন হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 37 মিনিট থেকে 10টা 13 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের উৎসাহ বৃদ্ধি হতে পারে, ব্যবসায় সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। নিজের প্রতিভার দরুন কোনো ভালো কাজকর্ম আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলে উৎকৃষ্ট ফল পেয়ে যেতে পারেন। আজকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি থাকবে। আধুনিক কোনো জিনিসপত্রের ওপরে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনি চাকুরির ক্ষেত্র বা স্থান আজকের দিনে পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। আজকে সুযোগের সদ্ব্যবহার চাকুরির ক্ষেত্রে করতে হবে। আজকের দিনে কারুর সঙ্গে আপনাদের বন্ধুত্ব শুরু হতে পারে। আপনি মনের কথা খুলে বলার সঠিক সুযোগ পেতে পারেন। আপনি উপযুক্ত প্রস্তাব আজকে কারুর কাছ থেকে পেতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকলে আপনাদের সম্পর্ক আজকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কে বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের মনোভাব পরিবর্তন হতে পারে।
আপনাদের মনের মধ্যে গোলযোগও আজকের দিনে দূরে সরতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনাদের বিবেচনা করে চলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 63, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের মনের মধ্যে আধুনিক কোনো পরিকল্পনা আসতে পারে। প্রিয়জনদের কাছ থেকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন। প্রতিশ্রুতি পূরণ করতে পারে কোনো দায়িত্বশীল ব্যক্তি। আজ কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে শুভ জিনিস গঠিত হতে পারে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আজকে পরিবর্তন আসতে পারে। আপনাদের মনের মধ্যে আজকে নতুন কিছু করে দেখানোর ইচ্ছা জন্ম নিতে পারে। এই ইচ্ছাটা জন্ম নেওয়ার কারণে আপনি যে কোনো ক্ষেত্রে আজকের দিনে সফল হতে পারেন। আজকে বাণিজ্যিক ক্ষেত্রটা আপনাদের যথেষ্ট সুন্দর থাকবে। আপনারা আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7টা 38 থেকে 10টা 23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা আজকের দিনে সৃজনশীল কোনো কাজকর্ম শুরু করার জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। আপনি পেশাদারি ক্ষেত্রে নতুন কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে পারেন বা নতুন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারেন। আপনাদের মধ্যে বিনম্রতা ভাব আজকের দিনে বজায় থাকবে। আজকে কার্য সম্পর্কিত কোনো বিষয়ে কারুর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য দেখাতে পারেন, যার কারণে আপনাদের ভুল ভ্রান্তির পরিমাণটা কম থাকতে পারে। লাভ বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মাথা আজকের দিনে খুলতে পারে। আপনি কোনো কর্মকাণ্ডে যদি আজকে অর্থ বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে ব্যবসা বাণিজ্য থেকে বা অন্য কোনো ক্ষেত্র থেকে। আজকে প্রেম সম্পর্কের মধ্যে শুভ জিনিস প্রাপ্তি ঘটবে। প্রেম সম্পর্ক থেকে পরিণয় করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নিতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেমের পরিমাণটা বেশি থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহ সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের দিকটা আপনাদের সঠিক থাকবে। আপনারা পণ্যদ্রব্য রপ্তানি কিংবা আমদানির সময় নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আজকে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভজনক ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনারা কোনো ইভেন্টে যদি যোগদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি ঘটবে। সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। বিনিয়োগ পারপাসে এগোনোর যে প্রচেষ্টাটা ছিল আজকের দিনে আপনি কিন্তু যথেষ্ট বুঝে শুনে এগোনোর চেষ্টা করতে পারেন বা দূরে থাকতে পারেন। আজকের দিনে আপনাদের নিকট কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। বিচার সম্পর্কিত কোনো বিষয়ে আজকে সাবধান বা সতর্ক থাকা অত্যাধিক প্রয়োজন রয়েছে। আপনি যথাসম্ভব আপনার দায়িত্বগুলোকে পালন করে চলার চেষ্টা করুন। আজকে বাজেটের ওপরে ভিত্তি করে খরচাপাতির দিকগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। বাজেট বহির্ভূত খরচাপাতি যদি করেন তাহলে আপনারা মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, চাপে পড়ে যেতে পারেন। আজকে সুযোগগুলো আপনারা ব্যবহার করুন। আপনাদের ধন সম্পদ বা পুঁজিটাকে সঞ্চয় করার চেষ্টা করুন। আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাটা সবথেকে ভালো হবে। ব্যবসার ব্যাপারে আজকে যদি কোনো লেনদেন করার থাকে তাও সতর্কতার সঙ্গে করতে হবে। আপনি নিজেকে আজকে শক্তিশালী মনে করতে পারেন। আপনাদের মনের মধ্যে কিছুটা বিপরীত জিনিস উৎপন্ন হতে পারে। ওই বিপরীত জিনিস বা বিপরীত প্রতিক্রিয়াগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় যদি করতে চান একটু ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। আপনারা আজকের দিনে কারুকে ধার দেওয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
আজকে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের গাফিলতি করতে যাবেন না, তার কারণে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সম্পর্ক অর্থাৎ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতি যেমনটা আসবে, আপনাদের মধ্যে বোঝাপড়ার দিকটাও ঠিকঠাক থাকবে। আজকের দিনে আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্কে হঠাৎ মাত্রে জড়িয়ে পড়তে পারেন। বিশ্বস্ত কোনো ব্যক্তির কথাকে আপনারা উপেক্ষা করবেন না। বিশ্বস্ত কোনো ব্যক্তির কথা আপনার কাজে আসতে পারে। আপনার কথাবার্তা এবং ভাবভঙ্গিমা সম্পূর্ণ আলাদা করতে হবে, যতটা সম্ভব নম্রতায় ভদ্রতায় রাখতে হবে। আজকে মনের কথা খুলে বলার সময় আপনারা কিঞ্চিত পরিমাণে দ্বিধাবোধ করতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিকটা আপনাদের ঠিকঠাক থাকবে। খাদ্যাভ্যাসটাকে আপনারা চেঞ্জ করতে যাবেন না। আপনি কঠিন কোনো ব্যবস্থা যদি কোনো ক্ষেত্রে নিতে চাইছেন, পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো শুভ কাজ আপনি শুরু করবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা আর্থিক বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা যে জায়গায় ইনভেস্টটা করতে চাইছেন বা যে জায়গায় ইনভেস্টটা করা প্রয়োজন, সেটাকে ছেড়ে অন্য কোনো খাদে আপনারা ইনভেস্ট করে ফেলতে পারেন। এবং আর্থিক লেনদেনের ব্যাপারেও আপনাদের অনেকটা আলাদা মাইন্ড থাকতে পারে। আমি অর্থ ধার দিলাম, পরেক্ষণে ফেরত পেয়ে যাব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এইটা আপনার জন্য বড় একটা সমস্যার হয়ে উঠতে পারে। আপনি সকলের প্রতি আস্থা বিশ্বাস বেশি পরিমাণে রাখতে যাবেন না। সর্বত্র যদি কার্যকরী ফল পেতে হয়, তাহলে আপনাকে নিজেকে বেশি পরিমাণে উদ্যোগী হতে হবে। সদা সর্বদা চোখ কান খোলা রাখার চেষ্টা করতে হবে, বুদ্ধি প্রয়োগ করে চলার চেষ্টা করতে হবে। আগে পিছে যে কোনো দিকে এগোন না কেন, বুদ্ধিবল সর্বদা আপনাকে কাজে লাগাতে হবে। নিজের লক্ষ্য বা টার্গেটের ওপরে সম্পূর্ণ মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন। আজকে লাভ বেশি পাওয়ার কারণে আপনাদের মন প্রফুল্লতায় পরিপূর্ণ থাকতে পারে, তবে খরচাপাতিগুলোকে যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনাদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন। কোনো ভালো কাজে ওরা আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। আপনি পেশাদারি ক্ষেত্রে কোনো ভালো কাজ করার জন্য প্রস্তাব পেতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্র আপনাদের সঠিক থাকবে। বাণিজ্যিক ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা আজকের দিনে থাকবে না। দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে, তার সঙ্গে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আজকে আপনি কোনো ক্ষেত্রে যদি ভ্রমণ করতে চাইছেন, তাহলে সেই ভ্রমণের পরিকল্পনা আপনারা নিতে পারেন, তবে স্বল্প দূরত্বের করাটা সব থেকে ভালো হবে। দীর্ঘ দূরত্বের করতে যাবেন না। স্বাস্থ্যটাকে আজকের দিনে পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের কিঞ্চিত পরিমাণে অসুবিধা উৎপন্ন হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা আজকে মধ্যম প্রকৃতির ফল পেতে পারেন, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে উদাসীনতা বৃদ্ধি হতে পারে। আপনারা নিজেদের মনকে যতটা পরিষ্কার রাখবেন, নিজেদের মনকে যতটা ভালো রাখবেন, ততটাই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উদাসীনতার কারণে আপনাদের মধ্যে জেদ, অহংকার এইগুলো সৃষ্টি হতে পারে। আপনারা তার কারণে ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, কোনো শুভ কাজ বা কোনো নির্মাণ কাজ যদি শুরু করার থাকে, তবে বাজেটের মধ্যে করতে হবে এবং সকাল 5টা থেকে 10:23 মধ্যে করতে হবে। শুভ সংখ্যা 94, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকতে পারে। আপনাদের প্রচেষ্টার পরিমাণ আজকে আপনি নিজেই বাড়িয়ে ফেলতে পারেন। কর্মকর্তাদের সঙ্গে আপনাদের সমন্বয় ভাব ভালো থাকবে। গুরুজনদেরকে আজকের দিনে আপনি সম্মান করে চলতে পারেন।
পূর্বপুরুষের কোনো বিষয়ে আপনাদের অনুকূলতা প্রাপ্তি ঘটতে পারে। আজকে সকলের সমর্থন আপনারা যতটা নিতে পারবেন ততটা কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। অর্থনৈতিক দিকে আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে কোনো বিষয়ে দ্বিধা ছাড়াই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কোনো কাজকর্মের প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। প্রবীণদের সঙ্গে আজকের দিনে সাক্ষাৎ করার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বেটার ফল পেয়ে যেতে পারেন। আপনি আজকে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেতে পারেন। আজকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকবে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে কোনো কেস সলভ করার জন্য আপনার উৎসাহ অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের লাভ আপনাদের যে কোনো দিকে ভালো পরিমাণে থাকবে। আজকের দিনে আপনাদের ব্যবসা শিল্পে বা যে কোনো কর্মক্ষেত্রে সৌভাগ্য সূচক ফলপ্রাপ্তি ঘটতে পারে। আপনি বড় ব্যবসায়ীদের সঙ্গে যদি কোনো ডিল চুক্তি করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে কাজকর্মের পরিকল্পনাগুলোকে একের পর এক সাজিয়ে রাখার চেষ্টা করতে হবে। আজকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেমনটা বৃদ্ধি পাবে, জনসমর্থনকে আপনারা বৃদ্ধি করতে পারবেন বা জনগণকে আপনারা একত্রিত করতে পারবেন। বন্ধু বান্ধবদের ওপরে আপনাদের জোর বৃদ্ধি হতে পারে এবং বন্ধু বান্ধবদের কারণে আপনাদের কোনো কাজ হাসিল হতে পারে। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে উৎসাহ এবং উত্তেজনা উভয় জিনিস বৃদ্ধি পেতে পারে, যেটা আপনাদের জন্য খুব পজিটিভ হতে পারে। আপনি আজকের দিনে কারুর সঙ্গে বা বিশেষ কারুর সঙ্গে যদি দেখা করতে চান সেই সুযোগও থাকতে পারে। মনোরম কোনো পরিবেশ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণের আজকে সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনার আচার আচরণ খুব সুন্দর থাকবে। নিজের ওপরে ভারসাম্য বজায় রাখতে আপনি সক্ষম হতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:36 থেকে 10:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 53, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভাগ্যের ওপরে নির্ভর করে আপনারা হাঁটবেন না। ভাগ্যের পাশাপাশি আপনাদের নিজেদের প্রচেষ্টার ওপরেও ভিত্তি রাখতে হবে। আপনি পেশাদারি ক্ষেত্রে আজকে যে কোনো কার্যকলাপ সঠিকভাবে লক্ষ্য করতে পারবেন বা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের আত্মবিশ্বাসের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। আপনাদের পরিস্থিতি আজকে ইতিবাচক থাকবে। আপনি থাকতে পারে আভিজাত্য আপনার বজায় থাকতে পারে। আপনি দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। আজকে শিক্ষার ক্ষেত্রে যদি পরামর্শ নেওয়ার থাকে তাহলে শিক্ষক মহাশয়দের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন। অন্য কারুর কাছ থেকে আপনারা পরামর্শ নিতে যাবেন না। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আজকে ভিত্তি তৈরি করতে হবে বা আস্থা তৈরি করতে হবে, তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক থাকবে। আজকে স্বাভাবিকভাবে আপনারা জীবনযাপন করার চেষ্টা করুন। নিজের যোগ্যতার ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, তবে গিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আজকের দিনে কাজকর্ম শুরু করার পথে আপনাদের সুবিধা কিছু প্রাপ্তি ঘটতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা থেকে 10:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিশ্বাসযোগ্য কথা আজকে কারুকে বলতে যাবেন না বা কোনো সিক্রেট কথা কারুকে বলতে যাবেন না। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে আপনারা ভরসা করে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আজকের দিনে বলতে যাবেন না। এটার কারণে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হতে পারে আপনারা নিজেরা নাজেহাল পরিস্থিতিতে থাকতে পারেন। প্রমাণ সাপেক্ষ এইসব বিষয়গুলো দেখা দিতে পারে।
আপনারা আজকের দিনে মনের মধ্যে সহজ সরলতা বজায় রাখার চেষ্টা করুন। আজকে কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যদি চান অবশ্যই এগোতে পারেন। আজকের দিনে আপনাকে মৃদুভাষী হতে হবে, অর্থাৎ যতটা কথা বলা প্রয়োজন ততটা বলতে হবে, তার বাইরে কোনো কথাবার্তা বলা বন্ধ রাখতে হবে। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে, কোনো পিকনিকে আপনারা জড়ো হতে পারেন এবং আনন্দ করতে পারেন। আজকে স্বাস্থ্যের বিষয়ে উন্নতি থাকতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে কোনো বিশেষ কাজ নির্বাহ করার চেষ্টা করুন। খাবারের ওপরে আপনাদের নজর দিতে হবে। আপনারা উল্টো পাল্টা কোনো খাওয়ার দাওয়ার আজকের দিনে গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারে। অতিথিদের সঙ্গে আপনাদের যথাযথ আচরণ করা উচিত, কেননা কোনো অতিথি যাতে আপনার বাড়িতে অসম্মানিত না হয় বা কোনো অতিথি যাতে আপনাদের ওপরে অসন্তোষ প্রকাশ না করে, সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। অর্থাৎ একটা কথা আপনারা মনে রাখবেন, অতিথি দেব ভব। অতিথি হচ্ছে একজন দেবতার সমান বা দেবীর সমান। তাদের সঙ্গে আপনাদের সম্মানটা ভালো বজায় রাখা একান্ত প্রয়োজন। আজকে পরিবারের পরিকল্পনা আপনারা কারুকে বলতে যাবেন না, নিজেদের মধ্যে সুপ্ত রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় আপনাদের অর্থ সাময়িক আজকের দিনে ইনভেস্ট করতে হবে, তবে গিয়ে লাভটা আপনারা ভালো পরিমাণে পেয়ে যেতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন বা ঘুরতে বেড়াতে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। আজকে নিজের ব্যক্তিগত কাজে কারুকে ইনভলভ করাবেন না, ব্যক্তিগত কাজ নিজের দায়িত্বে করুন। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে সদা সর্বদা আপনাকে সতর্ক থাকতে হবে, নিজের ওপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনি আগের মতো যদি কোনো বিষয়ে ফল পেতে চান তাহলে সেই বিষয়ের দিকে আজকে বেশি নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার কোনো টার্গেট বা লক্ষ্য অর্জনের দিকে মন দৃঢ় হয়ে উঠতে পারে। আপনি পরিস্থিতি সাপেক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন। আজকে ছোটোখাটো আনন্দ আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে লেগে থাকতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আপনারা বিশেষ কোনো জিনিস তুলে ধরতে পারেন এবং স্মার্টভাবে ওই কাজটাকে সম্পন্ন করতে পারেন, যার কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের বিষয়ে কোনো সময় আপনারা নেগেটিভ জিনিস চিন্তা ভাবনা করবেন না। নেগেটিভ জিনিস চিন্তা ভাবনা করলে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ জিনিস উৎপন্ন হবে, যেটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে। আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে যে গতিটা বেড়ে উঠছে ওই গতিটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনাদের মধ্যে সামঞ্জস্যতা, সম্প্রীতি, আপনাদের মধ্যে টান ভালোবাসা যাতে একই রকম বজায় থাকে, তার জন্য আপনাকে প্রথমে মানসিক দিক থেকে অনেকটা সক্রিয় থাকতে হবে বা সুন্দর থাকতে হবে। আপনি পুরনো প্রেম সম্পর্কে আজকের দিনে যদি ফিরে যেতে চান অবশ্যই যেতে পারেন। আপনাদের পুরনো প্রেম সম্পর্কে ফিরে যাওয়ার কারণে মানসিক আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে বা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশাটাকে বন্ধ রাখতে হবে। আজকে স্বাস্থ্যগত দিক আপনাদের সঠিক সুন্দর থাকবে। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্র এবং বাণিজ্যিক ক্ষেত্রের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে, তবে গিয়ে আপনারা ওই সমস্ত ক্ষেত্র থেকে অনুকূল ফল পাবেন। আজকে পেশাদারি ক্ষেত্রে আপনারা নিজেরা সমস্ত দায়িত্বগুলোকে পালন করুন। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। আর্থিক বিষয়ে উন্নতি আপনাদের সর্বক্ষেত্রে বজায় থাকবে। সৃজনশীল চিন্তাভাবনা আপনার মধ্যে থাকতে পারে। পুরনো জিনিসগুলোকে আপনারা বর্জন করে নতুন কোনো জিনিস তুলে ধরতে সক্ষম হতে পারেন। আজকে ধন সম্পদ পুঁজি বৃদ্ধি করার প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে
আপনার বিবাহের ব্যাপারে উপযুক্ত প্রস্তাব পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় আপনি যদি সক্রিয় থাকেন তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আপনারা সদা সর্বদা পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আপনাদের আজকের দিনে সাক্ষাৎ করার সুযোগ থাকতে পারে। আপনি আজকের দিনে পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আপনাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। শুভ কিছু কাজ আজকের দিনে সম্পন্ন হয়ে যেতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:40 থেকে 1-2 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যগত দিকটা সুন্দর স্বাভাবিক থাকবে। আজকে সুখের মুহূর্তগুলো আপনারা এমনভাবে উপভোগ করতে পারেন যার কারণে আপনাদের মানসিক সমস্ত তিক্ততা যন্ত্রণা দূরে সরে যেতে পারে। আপনারা স্বর্গ সুখের অনুভূতি লাভ করতে পারেন। আজকে ধৈর্য সাপেক্ষে আপনারা যে কোনো সম্পর্কে আপনার দায়িত্বগুলোকে নির্বাহ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কারোর সঙ্গে আর্থিক লেনদেন করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। আর্থিক লেনদেনের সিদ্ধান্ত আজকের দিনে বাতিল রাখতে হবে। আজকে বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা অর্থ সাহায্য পেয়ে যেতে পারেন। আজকে আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো টেন্ডার করার থাকে বা চুক্তি করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট আপনাকে বন্ধ করতে হবে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রকে যদি শক্তিশালী করতে হয় তাহলে ধন সম্পদ পুঁজি আজকের দিনে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। যতটা আপনি সঞ্চয়ের দিকে প্রচেষ্টা গ্রহণ করবেন ততটাই লাভবান হবেন। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কঠোর পরিশ্রম এবং আপনাদের কাজকর্ম করার প্রতি যে মনোযোগ এটা থাকার কারণে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। যে কোনো কর্মের জায়গা বা পেশাদারি জায়গায় আজকে উন্নতি যাতে বজায় থাকে সেদিকে আপনাকে বিশেষ পরিমাণে নজর দিতে হবে বা বেশি পরিমাণে নজর দিতে হবে। পরিকল্পনাগুলোকে আপনারা ঝুলিয়ে না রেখে যদি পরিকল্পনাগুলোর সদ্ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু উপযুক্ত ফল পেয়ে যেতে পারেন। আজকে কাজের ক্ষেত্রে আপনারা দ্বিধাপন্ন মনোভাব রাখবেন না। যা কিছু কাজকর্ম করবেন একদম মন দিয়ে করার চেষ্টা করুন। আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি আপনারা কোনো চাকুরি বাকুরি করছেন তাহলে আজকে চাকুরির ক্ষেত্রে বিশেষ সাফল্য থাকতে পারে। আইটিআই নিয়ে যদি আপনি পড়াশোনা করেছেন তাহলে আজকে কোনো কোম্পানিতে আপনাদের চাকুরি বাকুরি জুটতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করলে বিপদে পড়তে পারেন। আজকে ব্যবসাপাতির জায়গায় কিছু কাজ আপনারা অসম্পূর্ণ রেখে যেতে পারেন। ওই কাজ যদি আপনারা অসম্পূর্ণ রেখে দেন তাহলে ভবিষ্যতে ওই কাজ শেষ করার জন্যে আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে। তাই যা কিছু কাজকর্ম আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন। আজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা নিজেদের ব্যক্তিগত কেরিয়ারেও উন্নতি করতে পারবেন। কেরিয়ার গড়ার যে পথগুলো আপনারা খুঁজছিলেন সেগুলো আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকে কোনো শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে, তাদের কোনো পরামর্শ আপনাদের কাজে লাগতে পারে। বাড়ির বড়দের বা গুরুজনদের কথাকে আপনারা উপেক্ষা করতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনারা বিভ্রান্তিতে না পড়তে চান তাহলে কিন্তু কারুর কথা আপনারা শুনে চলতে যাবেন না। কোনো ব্যক্তি আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারে, সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সহনশীলতা ভাব আপনাকে বজায় রাখতে হবে। সম্পর্কের মধ্যে যতটা আপনি গাঢ়ত্ব বৃদ্ধি করতে পারবেন সম্পর্কের মধ্যে ততটা অনুকূল বা পজিটিভ ফল প্রাপ্তি হবে।
আজকে সঠিক কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে। আপনাদের আজকের দিনে প্রেম সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুরনো কোনো রোগ যদি আপনাদের পূর্বে সেরে গিয়েছিল, কিন্তু সেই রোগ আবার পুনরায় দেখা দিতে পারে। আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, অথবা স্বাস্থ্যটাকে পরীক্ষা করানোর চেষ্টা করুন। আপনাদের খাওয়ার দাওয়ারের টাইমটা কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আজকে কোনো না কোনো দিক থেকে কিঞ্চিত পরিমাণে আর্থিক প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা ৩৯, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রিয়জনদের সঙ্গে অনেকটা সময় কাটতে পারে। তাদের সঙ্গে আপনারা বেশিক্ষণ থাকার কারণে আপনাদের মানসিক স্বাচ্ছন্দ্যতা তৈরি হতে পারে, আনন্দও আপনি যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। আজকে আবেগের ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আবেগগুলোকে আপনারা প্রকাশ করতে যাবেন না। বাণিজ্যিক ক্ষেত্র বা যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনারা উন্নতি চান, তাহলে আজকের দিনে সমস্ত দিকগুলোকে কঠিনভাবে নজর দিয়ে চলতে হবে, অর্থাৎ যাতে আপনাদের ব্যবসার জায়গায় কোনো ব্যক্তি খারাপ কিছু ঘটনা না ঘটাতে পারে, সেদিকে আপনাকে বিশেষ নজর দিয়ে চলতে হবে। আজকে স্বাস্থ্যগত দিকটা আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। স্বাস্থ্যের দিকে সাময়িক গোলযোগ উৎপন্ন হতে পারে। আপনি আজকের দিনে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন বা ভ্রমণে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ হতে পারে। আপনি ব্যবসার জায়গায় যদি আজকের দিনে যোগাযোগের ক্ষেত্র প্রসারিত করতে চাইছেন, সেটাও করতে পারবেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাঁটোয়ারা আজকের দিনে হয়ে যেতে পারে, যার কারণে আপনাদের মনের মধ্যে চিন্তাগুলো দূরে সরে যেতে পারে। আপনি পিতামাতার কাছ থেকে আজকে বিশেষ আশীর্বাদ পেতে পারেন। আপনি দায়িত্ব জ্ঞানহীন না হয়ে দায়িত্বগুলোকে যদি সঠিকভাবে পালন করে চলতে পারেন, তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন। আজকে আপনার কোনো প্রিয়জনদের কারণে আপনাদের মানসিক আনন্দ বৃদ্ধি হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে সদা সর্বদার জন্য উন্নতি থাকতে পারে। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার কোনো গুপ্ত প্রচেষ্টা সফল হতে পারে। আপনি আশা অনুরূপ ফল পেয়ে যেতে পারেন। আজকে কথাবার্তা বলার সময় আপনাদের আজকে বিচিত্র ভাব থাকতে পারে। কথাবার্তা আপনারা এমনভাবে বলতে পারেন, আজকের দিনে যে কোনো নেগেটিভ ব্যক্তিকে আপনারা পজিটিভ করে নিতে পারেন এবং তার মনকে আপনি করতে পারেন। আজকে কোনো ডিল চুক্তি কিংবা আপনাদের যদি কোনো টেন্ডার করার থাকে, তাহলে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে ডিল চুক্তি আপনারা করতে যাবেন না। আপনার অর্থনৈতিক ক্ষেত্র বেশি পরিমাণে দিতে হবে। যদি মানসিক চিন্তার পরিমাণগুলো আপনারা সীমিত করতে চান, সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। শুভ সংখ্যা ৭৮, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনটাকে স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। নেগেটিভ কোনো পরিকল্পনা, নেগেটিভ কোনো চিন্তাধারা আপনার মনকে ঘিরে ধরতে পারে। আপনারা ওই জিনিস থেকে যদি না বেরোতে পারেন, তাহলে কিন্তু অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন। আজকের দিনে আপনাদের শিল্প দক্ষতা ভালো থাকার কারণে আপনার কেরিয়ার গড়ে উঠতে পারে। আপনি ভালো কোনো কাজ পেয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম কারুর সাহায্যে সম্পন্ন করতে পারেন। আজ বন্ধু বান্ধবদের কাছ থেকেও আপনাদের ভালো পরিমাণে সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি ঘটতে পারে। বেশি উদারতা আজকের দিনে কারুকে না দেখানোই সব থেকে ভালো হবে। আজকে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অতিথি সৎকারে কোনো রকমের ত্রুটি রাখতে যাবেন না। ব্যক্তিগত বিষয়ে আজকের দিনে ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি অমনোযোগী হয়ে পড়েন, তাহলে শিক্ষার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আপনার পরীক্ষার ফল খারাপ আসতে পারে। আপনার ব্যবস্থাপনার
দিকটা আজকের দিনে যথেষ্ট শক্তিশালী থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর্থিক লেনদেনের বিষয়গুলো আজকে স্পষ্ট রাখতে পারেন। আপনি যদি বেসরকারি দপ্তরে কাজ চাকুরি বাকুরি করছেন বা কোনো কোম্পানিতে কাজ চাকুরি বাকুরি করছেন, তাহলে উভয় ক্ষেত্রে আপনারা আজকের দিনে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সরকারি তরফে চাকুরি করা ব্যক্তিদের আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে বা বেতন বৃদ্ধির সুযোগ থাকতে পারে। আপনি আজকের দিনে আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি করতে পারবেন। সমাজে আপনাদের আভিজাত্য বৃদ্ধি হতে পারে। আপনি পরিবারের কোনো সদস্যকে নিয়ে যদি কোনো নতুন কাজকর্ম শুরু করার জন্যে প্রচেষ্টা করছেন, করতে পারেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন শুভ হবে। আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে অনুকূল ফল পেতে পারেন। যদি আপনি কোনো সম্পর্কের ক্ষেত্রে সন্দেহের বশে আছেন বা সন্দেহে ভুগছেন, তাহলে ওই সন্দেহ জিনিসটাকে আপনাকে প্রথমে মাইন্ড থেকে ডিলিট করতে হবে। অন্যথায় কিন্তু এই সন্দেহ প্রবণতার কারণে আপনাদের মাইন্ড নেগেটিভ হয়ে উঠতে পারে। আপনি যা কিছু করতে পারেন বা যা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সম্পূর্ণ ভুলই নিয়ে ফেলতে পারেন। একগুঁয়েমি মনোভাব আপনাকে ত্যাগ করতে হবে। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা স্বাভাবিক থাকতে পারে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন বা হার্টের রোগী হয়ে থাকেন, তাহলে অতিরিক্ত দৌড়ঝাঁপ আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। বা হঠাৎ মাত্রে কোনো কথা বেশি পরিমাণে চিন্তা ভাবনা করে ট্রেস নিতে যাবেন না। শুভ সংখ্যা 51, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় পজিটিভ ফল আসতে পারে। সামাজিক কাজের দিকে আপনারা বেশি পরিমাণে ঝোঁক দিতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রেও আপনাদের প্রসারিত করার উৎসাহ বা উদ্যোগ অনেকটা বাড়তে পারে। আপনি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রের জায়গায় আজকের দিনে কোনো ভুলচুক আপনারা করতে যাবেন না। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। অপ্রয়োজনীয় কাজগুলোকে যদি আপনারা দূরে সরাতে পারেন, তাহলে জীবনে সমস্যার হাত থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আজকের দিনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলোর দিকে ঝোঁক অনেকটা কমিয়ে উঠতে পারে। এই প্রয়োজনীয় কাজের দিকে ঝোঁক বৃদ্ধি করার সম্পূর্ণ প্রচেষ্টা আপনাকে করতে হবে। আবেগের বশে পড়ে আপনারা আর্থিক লেনদেন করবেন না বা আবেগের বশে পড়ে আপনারা সুদের কারবার করতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আবেগের বশে কিন্তু আপনারা সম্পর্কগত দিকে কোনো ভুলভাল কথা বলতে পারেন। ওই ভুলভাল কথা বলার কারণে কিন্তু আপনার সঙ্গীর মনে একটা সন্দেহ প্রবণতা জন্ম নিতে পারেন। তাই আপনাদেরকে বলবো, আবেগের বিষয়ে যথেষ্ট কন্ট্রোল থাকতে হবে। আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। সম্পর্ক যদি ঠিকঠাকভাবে আপনাকে গড়তে হয়, তাহলে অশালীল কোনো আচরণ আজকের দিনে করবেন না। আজকে ঝুঁকিপূর্ণ কাজ বা অনৈতিক কাজ, নেগেটিভ কোনো কাজ যদি করে ফেলেন, তাহলে আপনারা তৎক্ষণাৎ ভুলটা শুধরে ফেলার চেষ্টা করুন। ভুলটাকে আপনারা যদি অহংকার বসে না আমি ঠিক করেছি এটা যদি ভেবে নেন, তাহলে কিন্তু অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন। আজকে লাভ আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে বৃদ্ধি হতে পারে, যে কোনো কর্মক্ষেত্র থেকেও বৃদ্ধি হতে পারে। তবে আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে যেতে পারে, যেটা আপনাদেরকে বারে বারে বলে আসছি। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। আপনারা লাভটা বেশি পেলেন, আপনাদের সঞ্চয় করতে হবে। আপনাদের ভালোভাবে অর্থটাকে পরিচালনা করতে হবে। কোন দিকে আপনাদের অর্থের উন্নতি ঘটবে, কোন দিকে আপনাদের অর্থ ক্ষতি হতে পারে বা লস হতে পারে, সেগুলোকে আপনাকে বিবেচনা করে নিতে হবে। আপনি কারুর ওপরে আজকে আর্থিক বিষয়ে নির্ভর করে কোনো কাজকর্ম শুরু করতে যাবেন না, সেটাও সমস্যার হতে পারে। আপনি কারুর ওপরে নির্ভর করলেন, সমস্ত কিছু প্ল্যানিং করে নিলেন, কিন্তু শেষ মুহূর্তে বিপরীত ফল পেলেন। তার কারণে আপনাদের মনোবল ভেঙে যেতে পারে। শুভ সংখ্যা
46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।